আজ আমাদের একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা পাইলট নেই। পাকিস্তানকে এমনি নম নম করে ওরা ভয় পায়। বাংলাদেশেরও উচিত ওদের মতো পারমাণবিক অন্তত অস্ত্রগুলো একটু মজুদ করা। ৫৪ বছর ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি এই উগ্রপন্থী হিন্দুরা। অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় ৫০ বছরও আর মুখ তুলে তাকানোর সাহস পাবে না। আজ দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংসদে। মোদীকে কিত 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 বলে গালি দিচ্ছে। তোর মাথা খারাপ হয়ে গেছে। গরুর মদ খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে। আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দরকার খাবার দাবার প্রতিদিন ৩ বেলার জায়গায় ২ বেলা খান। নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের, কলা কি খেজুরের পাতা, অথচ বাড়ির সামনে ৯টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? ওগুলো খেলা করার জন্য। কিসের জন্য? তারা আমাদের কি আছে বলেন? পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে ৫ ডবল ছোট। চাইতে ভারত ২৯ ডবল, আর ভারত বাংলাদেশের চাইতে ৩ ডবল। আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি, অথচ ওদের নারী পুরুষ যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে বুনিয়ানুম মারসুস নিয়ে গেছে। বুনিয়ানুম মারসুস মানে কি? সীসা গলা প্রাচীরের মতো। একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়শা, ও যাবার সময় সই করে গেছে খাতায়, আল্লাহর নামে আমি যাচ্ছি, ফিরে আসলে আসলাম, না আসলে গেলাম। ওর বাবার কাছে, বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেবো। যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার। ঠিক ওই বুনিয়ানুম মারসুস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে। ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে। এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে। আমাদের কাছেও বাধ্য হবে। আরে ভাই, বাংলাদেশে যাতে অনেক ছোট দেশ আছে, এই যে নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে একটা সাতক্ষীরা জেলার মতো হবে না। আমি কয়েকদিন আগে ছিলাম। সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে ৬৪ গুণ ছোট। এই সাতক্ষীরা এদিক ওদিকে ১০০ কিলো হবে না, আর সিঙ্গাপুর মাত্র এদিক ওদিকে ৪২ কিলো। এতটুকু একটা দেশ, অথবা বিশ্বের অত তামাম দুনিয়া এখন ১০ নম্বরে আছে। দেশ বড় হলেই সব হয়ে যাবে তা না, ভেতরে মাল থাকা লাগবে। আমারও মাল তৈরি করতে চাই। নবীজির বাড়ি ঘর ভালো না, ঘোড়া কয়টা, আর তরবারি জুলফিকার। আমাদের দেশকে আমরা চাই এভাবে শক্তিশালী করতে। কাফেরদের সামনে আমরা মাথা নত করবো না। মাথা নত করতে হলে আল্লাহর সামনে। এক কথা বল না কেন? এই জন্য আমাদের যোগ্যতা অর্জন করা দরকার। যেটা হাবিল বলেছিল আদম নবীর সন্তান, যে ভাই আপনারটা কবুল হবে কি করে, আপনার তো যোগ্যতাই নেই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপরে তিনি কয়েকটা কথা একটার পর একটা ভাইকে জানাচ্ছেন। বাংলাদেশ যারা দায়িত্ব পেয়েছে তারা বিভিন্ন রকমের সংস্কার চালাচ্ছে কমিশন গঠনের মাধ্যমে। নারীদেরকেও তারা সংস্কার করার জন্য ১০ জন মেয়ে লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এমন রিপোর্ট দিয়েছে ৩১৮ পৃষ্ঠা। আমি প্রায় পড়ে দেখেছি। এর ভেতরে কোরআনে কারিমের অলরেডি ১০টা আয়াতের ডাইরেক্ট ভুল ধরা হয়েছে। এর বিরুদ্ধে নবীদের হাদিসের অনেকগুলো হাদিস, কয়েকশো হাদিসকে তারা অলরেডি অস্বীকার করেছে। এই জন্য এই দেশের মুসলমানেরা প্রত্যেকেই কমিশন মানা দূরের কথা, এর রিপোর্ট তো না, কমিশনে আমরা মানি না। যেহেতু সংস্কারের দায়িত্ব এমন মানুষকে দেওয়া দরকার যারা ও বিষয়ে অভিজ্ঞ। ওই মানুষগুলো আমার মনে হয় বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য এই দুইটা শব্দের পার্থক্য মনে হয় বোঝে না। নয়তো নারী আর পুরুষের ভেতরে বৈষম্য এবং বৈচিত্র্য এই সমস্ত বিষয়গুলো আল্লাহ দিয়েই পাঠিয়েছেন দুনিয়ায়। এমন কিছু কিছু জায়গায় আছে যেখানে পুরুষের সম্মান বেশি, যেমন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা।
এই পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতা, আর মেয়েদেরকে বানিয়েছি তাদের আজ্ঞাবহ। এখন টায়ারের উপরে যদি টিউব চলে আসে, ও গাড়ি চলবে? বলেন তো। ওরা তো এইটা আরম্ভ করেছে। যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। আজ 236 বছর চলছে, আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো মেয়ে লোককে তারা প্রধানমন্ত্রী বানায়নি। কথা বলবেন না কেন? ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল মানুষ, এ লোকটা মাতাল। আপনি দেখেছেন ওরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন আরম্ভ হয়েছিল, মানবতা দেখাতে গিয়েছে যে ইউক্রেন দুর্বল, ও পারে না, এই জন্য তাকে সাহায্যের জন্য আমরা তাদের পক্ষ নিয়েছি। সিস্টেম আপনি অপর পৃষ্ঠায় দেখুন, যখন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ, এ সময় কিন্তু তারা দুর্বল, ফিলিস্তিনের পক্ষ নেয়নি, নিয়েছে ইসরায়েলের পক্ষ। জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কি কথা বলেন না কেন? অথচ আবহমান কাল থেকে ইহুদি আর খ্রিস্টান এই দুইটা জাতি দুই মেরুতে অবস্থান করে। ওদের ছায়া পর্যন্ত মারাতে চায় না, এত রাগ এদের প্রতি। কারণ খ্রিস্টানদের যে নবী দাবি করা হয় হযরত ঈসা আলাইহিস সালাম, এই নবীকে ইহুদিরাই মেরে ফেলার জন্য সবচাইতে বেশি উদ্যোগ নিয়েছিল, এবং কি তারা প্রচারও করেছে যে আমরা মেরে ফেলেছি, যদিও মারা হয়নি। তিনি আকাশে আছে, আবার মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবে ইনশাআল্লাহ। কে বুঝলেন আপনি এখান থেকে? এত রাগ তাদের উপরে, একে অন্যের ছায়া পর্যন্ত দেখে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি যতক্ষণ তাদের অনুসরণ না করবেন, তাদের ধর্ম না মানবেন, ততক্ষণ তারা আপনার উপরেও রাজি হবে না। এই জন্যে তার দেওয়ার আগে আল্লাহ লান দিয়েছেন। মশারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা ওয়াকালাতিল ইয়াহুদু। ইহুদিরা বলে এই পৃথিবীতে যারা খ্রিস্টান তারা কোনো ধর্মের উপরে নেই, কোনো পথেই নেই। খ্রিস্টান যারা আছে তারা একই কথা ওইভাবে রিপিট করে। ইহুদি যারা, তারা কোনো ধর্মের উপরে কোনো রাস্তাই নেই। কি রাগ তাদের একে অপরের উপরে দেখেছেন? আবহমান কাল থেকে চলছে। অথচ আমরা বাস্তবে দেখতে পাই কি, এই পৃথিবীতে যখন মুসলমান টাইট করার সময় আসে, ওরা কিন্তু সব এক হয়ে যায়। আমেরিকা কোরআন শরীফ মানে না, কোরআনের নিয়ম নীতি বিশ্বাসও করে না, কিন্তু সূরা নিসারের 34 নম্বর আয়াতটা দেখেন, আজ 236 বছর তারা মেনে চলছে। আল্লাহর ঘোষণা ছিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীর ময়দানে পুরুষ, এদের এমন এমন কিছু আল্লাহ দিয়েছেন যেগুলো নেতৃত্ব দিতে কাজে লাগে। এদের কাছে রাত দিন নেই। এই রাত এখন 10:30 পার হয়ে গেছে। এই সময় যদি আমি হাফ প্যান্ট পরে কুষ্টিয়ায় যেতে চাই, হেঁটে পারবো না। কথা বলে হয়তো অন্য কোনো কিছুর সমস্যা আসতে পারে। ভূত পেতনি আমরা যেগুলো বিশ্বাস করি না, ভূত পেতনি বলে কিছু নেই, জিন আছে, জিন পরি আছে। এগুলো হয়তো ভয় দেখাতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে রাস্তায় রাতের বেলা, অথবা চোর ডাকাতে ধরতে পারে। কিন্তু আমার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ভয় কোনো পুরুষ মানুষের পক্ষ থেকে অন্তত আমাদের আছে বলেন? কিন্তু আমার মতো 30 বছরের একটা যুবতী মেয়েকে হাফ প্যান্ট পরে আপনি কুষ্টিয়া যেতে বলেন তো এখন ওর বাপ পারবে? আর যদি যেতেও চাই ওর কিছু থাকবে? আল্লাহ পুরুষ মানুষকে এমন কিছু আলাদা জিনিস দিয়েছে যেটা মেয়েদেরকে দেয়নি, আবার মেয়েদেরকে আল্লাহ এমন কিছু দিয়েছে যেটা পুরুষকে দেয়নি। এই জন্য যার যার জায়গায় তার মর্যাদা আমার আল্লাহ ঠিক করে দিয়েছে।
এই যে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব, এটা কার? বাবা। আপনি আমার সাথে বেশি বলছেন। সূরা বাকারা 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। এখানে শব্দটা কিন্তু মুযাক্কার, পুরুষবাচক শব্দ। আল্লাহ পুল্লিঙ্গ ব্যবহার করেছেন, লিমান আরাদা আন ইউতিম্মা। এই পৃথিবীর ময়দানে 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব এটা বাবার। কার? না নালে এরকম হলে নালে হাফেজ শব্দের দিকে খেয়াল করতে বলছে। আপনি দেখেন না পাশে আলেম বসে আছে। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, এই শব্দটা মুযাক্কার, পুরুষ শব্দ। দুধ খাওয়ানোর কথা বলে আল্লাহ পুরুষের নাম দিলেন কেন? পৃথিবীতে কোন পুরুষ দুধ খাওয়াতে পারে? আল্লাহর এই আয়াতটা মিথ্যা? এই না মানে আপনাকে ঠিক করে দেওয়া বলে। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। এখানে বহু আলেম আছে হয়তো এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ে না, চিন্তা ভাবনা করে না আল্লাহ কেন পুরুষের নাম দিলেন, বাবার নাম দিলেন, মায়ের নাম দুধ খাওয়ানোর তালিকায় নেই। মা দায়িত্বটা পালন করে দেয় দয়া করে। কোনো মা যদি বলে যে না, সন্তানের এই দুধ খাওয়ার দায়িত্ব আমি নেব না, তার কোনো গুনাহ নেই। এটা দায়িত্বই বাবার, উনি দয়া করে পালন করে দেয়, শুকরিয়া জানাবেন তাকে। এমনকি কোনো মা যদি এখন আওয়াজ তোলে যে সন্তানের দুধ আমি আর খাওয়াবো না, এটা বাবার, আমি যদি দুধ খাওয়িয়ে দেই তাহলে 5 লাখ টাকা দেওয়া লাগবে 2 বছরে, আপনাকে তাই দেওয়া লাগবে। মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না। আমার ছোট মেয়ের বয়স এখন 7 মাস। ম্যাডাম যদি এখন শুনে বলে যে হুজুর আসুক, আমি ধরা খেয়ে যাব না? বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে প্রতিপালন করা, বিশেষ করে পেটে রাখা, ডেলিভারির যে কষ্টটা সহ্য করা, বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্ট পরিমাপ করতে হলে একটা যন্ত্র আছে। এটা আপনাকে যদি আমি মাপতে বলি, আপনি এটা মাপ দিতে পারবেন না। এই মাপ দিতে পারবেন না। এটা ফিতা দিলে আপনি মেপে দেবেন যে কয় গজ আছে এখানে। এখন যদি বলি এই যে এই বোতলে একটু পানি আছে মেপে দেন, ওটা আপনি ফিতা দিয়ে মাপবেন। ওটা মাপার আলাদা যন্ত্র নেই। লিটার লাগবে, ওইটা সিসি লাগবে। পৃথিবীতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য যেমন আলাদা যন্ত্র আছে, এটা কষ্ট পাই আমরা, এই কষ্ট পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এএসপি, উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে। লিখে রেখে গেছে চিরকুটে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে, আমার জীবন আর ভালো লাগে না, সাধ্যের বাইরে চলে গেছে, কষ্ট পায়। বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয়, 45 ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যায়। শখে হোক আর কষ্টে হোক, ভেতরে তার আর সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি 3.5 হাত বডিতে 2 কোটি কোষ আছে, এই কোষগুলো আর ধারণ করতে পারবে না, শেষে মরে যাবে। কিন্তু মেয়েদেরকে এই যে
সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় পালন করা, বিশেষ করে পেটে রাখা ডেলিভারির যে কষ্টটা সহ্য করা, বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্ট পরিমাপ করতে হলে একটা যন্ত্র আছে। এটা আপনাকে যদি আমি মাপতে বলি, আপনি এটা মাপ দিতে পারবেন না, এই স্টেজ মাপ দিতে পারবেন না। এটা ফিতা দিলে আপনি মেপে দেবেন যে কয় গজ আছে এখানে। এখন যদি বলি এই যে বোতলে একটু পানি আছে মেপে দেন, ওটা আপনি ফিতা দিয়ে মাপবেন, ওটা মাপার আলাদা যন্ত্র নেই। লিটার লাগবে, ওইটা সিসি লাগবে। পৃথিবীতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য যেমন আলাদা যন্ত্র আছে, এই যে কষ্ট পাই আমরা, এই কষ্ট পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র আছে, ইউনিট বলা। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এএসপি, উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে। লিখে রেখে গেছে চিরকুটে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে, আমার জীবন আর ভালো লাগে না, সাধ্যের বাইরে চলে গেছে কষ্টটা। বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয়, 45 ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে। শখে হোক আর কষ্টে হোক, ভেতরে তার আর সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি 3.5 হাত বডিতে 2 কোটি কোষ আছে, এই কোষগুলো আর ধারণ করতে পারবে না, শেষে মরে যাবে। কিন্তু মেয়েদেরকে এই যে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে 57 ইউনিট। পলাশ সাহা মরে গেছে 45 ইউনিটের ওপরে কষ্ট পেয়েছিল, শক খেয়েছিল, এই জন্য মরে গেছে। আর পারিবারিক জীবনের এখন সব কিছু বের হচ্ছে। আমার মনে হয় এখানে অনেকেই পলাশ সাহার স্ত্রী এবং মায়ের মতো মানুষ মহিলা প্যান্ডেলে আছে, এবং আমরা অনেকে পলাশের মতো আছি। আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে, এমনকি ধুকে ধুকে মরে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা আপনাদের ইবাদত না। শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি, একটু স্যাক্রিফাইস করবেন পুত্রবধূটার জন্য। আপনার পুত্রবধূ যদি ভালো থাকে, আপনার ছেলে ভালো থাকবে। এক কথা বলা যায়। বউ যারা এসেছেন এই পৃথিবীতে সবচাইতে দামি একজন মানুষের কাছে, যেহেতু আল্লাহ রাসূলের পরে তার মা, এই জায়গায় আপনাকেও সেনসিটিভ থাকা লাগবে। কিছু হলে খালি স্বামীর কানে তুলে দেবেন, কিছু হলে স্বামীর কানে তুলে দেবেন। আরে ভাই, সন্তান আমরা যা হই না কেন, পৃথিবীর যত খারাপ ছেলে হোক, দুনিয়ার সব ছেড়ে দেওয়ার মতো মন তার আছে। মার বাবাকে এসেছে ছাড়তে চাই, কিন্তু বাধ্য হওয়া লাগে অনেক ক্ষেত্রে। এই পৃথিবীতে এমন স্বামী নেই। কথা বলছেন, এই জন্য যারা বসে আছেন মনে করেন আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত রাখি, নফল রোজা মিলে তো রোজা, আমি পর্দায় থাকি, কালো বোরকা পরি, পরপুরুষের সাথে দেখা করি না, আমি জান্নাতে যাব না। মানে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? পারিবারিক জীবনে আপনি পুত্রবধূর উপর অত্যাচার করে আপনি অলরেডি জালেম হয়ে গেছেন। এরকম শাশুড়ি নেই? ছেলে যদি বৌমাকে একটু বেশি কেয়ার করে, একটু খেয়ালে রাখে, একটু ভালোবাসা বেশি দেয়, অনেক মা আছে সহ্য করতে পারে না, উল্টা পাল্টা কথা ছড়ায় যে আমার এই ছেলেটা বৌমা দখল করে নিছে।
ও মা, আপনার তো সেজদায় পড়ে থাকার কথা যে আপনার ছেলেটা অন্তত আপনার বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো মহিলার সাথে লাইন করে না, বলেন। আর আপনি উল্টাপাল্টা কথা ছড়ান। মেয়েদের এই ছোট মনের কারণে আমার মনে হয়, আমি যতটুকু এই 3-4 দিন ধরে দেখছি, এই মেয়েদের ছোট মনের কারণে পলাশ সাহা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন বিসিএস ক্যাডার, এএসপির মর্যাদা আছে বাংলাদেশে, তার কোন জিনিসের অভাব আছে আপনি বলেন? শুধু চোখ বন্ধ করলে প্রতিদিন 10-20 লাখ টাকা সে উপায় করতে পারে, শুধু চোখ বন্ধ করে রাখলে। এরকম একটা জায়গায় সে পৌঁছিয়েছে অলরেডি। একটা জেলার এসপির পরের দায়িত্বে তার, অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে নিজে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এখন সব বের হচ্ছে যে দায়ী কে। আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি, এত কষ্ট সহ্য হয় আপনাদের, পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী, হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে মানসিক রোগী নেই বলেন? একবার আসছিলাম রাঙ্গামাটি জেলা থেকে, কমিটির লোক আমারে বলছে, হুজুর রাতের বেলা যখন আসেন সকালে আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাবো। নিয়ে গেল, যে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, মায়ের পায়ের কাছে বসে ওর মা ওকে বলছে, বাবা আমি যখন মারা যাব আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিল। ছেলেটা বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা আজ 3 মাস আমাকে এখানে রেখে গিয়েছো, 3 মাসের ভেতরে আসো না, আজকে এসেছো খবর দেওয়ার কারণে যে ফ্যানটা আমার মাথার উপরে আছে এটা আর ঘরে না। বহুবার এদেরকে বলেছি, এরা আমার কথাও শোনে না, কারণ যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু খেদমত পাওয়া যায়। যেহেতু টাকা পয়সা তুমি ওই পরিমাণ দাওনি, এই জন্য ওরা ওই পরিমাণ খেদমত সেবার দেয় না। কিন্তু আমার বিশ্বাস, তুমি আমার সাথে যা করলে, তোমার সন্তানও বড় হচ্ছে, কিছুদিন পরে তোমার এই জায়গায় রেখে যাবে। কিন্তু তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকেই আমি তোমাকে কি কষ্ট করে বাতাস দিয়ে ঠান্ডা করে আমি মানুষ করেছি, আমি জানি। এটা তোমার আগাম কষ্টের কথা জানিয়ে দিলাম, ফ্যানটা পাল্টিয়ে দিও, তোমারই ভালো হবে। ওই অবস্থা বলতে বলতে দেখি লোকটার হাতের উপরে মা মরে গেল, হাও মাও করে কাঁদছিল। আমারে দেখে বলছে, হুজুর আমার উপরে খারাপ ধারণা করবেন না, এ দোষ শুধু আমার না, এ দোষ আমার স্ত্রীর। আমার 2টা ছেলে মেয়ে আছে, বারবার স্ত্রী আমাকে বলে, বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, হয় একে রাখবা না আমারে রাখবা। শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে না পেরে 3 মাস আগে রেখে গিয়েছিলাম। বাবা আমার প্রায় 10-12 বছর আগে মারা গেছে। আজকে আমার হাতের উপরে মাটা মারা গেল। পৃথিবীতে এখন আমাকে নাম ধরে ঢাকার মতো আর কেউ নেই। সাতক্ষীরাবাসী, আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না, এখানে অনেক স্বামী আমরা ঠিক ওই রকম অসহায় বসে আছি। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনারা মনটা একটু ন্যারো মাইন্ডের করবেন না, ব্রড মাইন্ডের উদার করবেন। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন, দেখবেন পরিবারটা, আরে ভাই না খেয়ে তো কেউ মরে যায় না। শুধুমাত্র আপনার এই ছোট মনের কারণে অসুস্থ হয়ে আমরা কবরের দিকে চলে যাই। আমি কষ্টের বর্ণনা দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম মেয়েদের যে কষ্টটা, যদিও দায়িত্বটা বাবার, পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, মা দায়িত্বটা পালন করে দিচ্ছে, এজন্য তাকে ধন্যবাদ দেবেন, শুকরিয়া জানাবেন। যেহেতু আমাদেরকে আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি, এই জন্য সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের।
যদি আমাদের এটা দিত আমাদেরই পান করানো লাগতো, কারণ লিমান আরাদা এটা মুযাক্কার শব্দ। অসাক্ষীরা বাসী, এবার আসেন যে কথা বলতে চাই। মায়ের এই কষ্টের পরে 3 নম্বরে দুনিয়াতে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে 2 বছর। পেটে নেওয়া ডেলিভারির কষ্ট, দুধ খাওয়ানো, তামাম দুনিয়ায় এত কষ্ট কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত করে নাই। জায়গাটা আমার আল্লাহ আলাদা করে দিলেন 2 জনের। মায়ের জায়গা আলাদা, বাবার জায়গা আলাদা। মায়ের মর্যাদা 3 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে 3টা কষ্টের কথা আছে। তোমার মা তোমাকে কষ্টের মনে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এমনকি 30 মাস কি 24 মাস পর্যন্ত তোমাকে পেটে নেওয়া আর দুধ খাওয়ানো, এগুলো মেয়েরা 30 মাস তোমার পেছনে শ্রম দিয়েছে। সালা সোনা সাহার 30 মাস। আমি যে কথা এখান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাই, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে যাবে। জায়গা যেহেতু আলাদা, ক্ষেত্রটা আল্লাহ আলাদা করে দিয়েছেন, এই জন্য দায়িত্ব আমাদের আলাদা আলাদা। আমেরিকা কোরআন বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করে না, ওরা প্রকাশ্য শত্রু মনে করে। কিন্তু দেখেছেন কোরআনের আয়াত থেকে এই শিক্ষাটা আজ 236 বছর ওরা মেনে চলছে। এই জন্য ওরা দাঁড়িয়ে গেছে, অন্তত অর্থনৈতিক ভাবে ওরা দাঁড়িয়ে আছে, সামরিক ভাবে দাঁড়িয়ে আছে, বিশ্বের মানচিত্রে আজ তারা মোড়ল। আর আমরা মুসলমানের আছে যেখানে আছি, দেখেন দাঁড়ানো দূরের কথা, উঠে বসতে পারি নাই। তামাম পৃথিবীতে সবচাইতে বেশি নিগৃহীত, সবচাইতে বেশি অপমানিত, অপদস্থ, না খেয়ে থাকার তালিকায় যাদের নাম, তারা মুসলমান। কারণ নেতৃত্বের জায়গাটা যেখানে যাকে দরকার ওই জায়গায় আল্লাহর নিয়ম রাসূলের নিয়মটা আমরা মানি নাই। এই আয়াতের পক্ষে একটা হাদিস পেয়েছি, আল্লাহর নবী বরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতি তার নেতৃত্বের দায়িত্ব কোনো মহিলাকে দিয়েছে। 54 বছর এই দেশটা স্বাধীন হয়েছে, বলেন তো দায়িত্বে যারা ছিল মহিলা বেশি না পুরুষ? আমরা দাঁড়াবো কি করে? আপনি কোরআনের বাইরে নিয়ম মেনে, হাদিসের বাইরে নিয়ম মেনে জীবনও দাঁড়াতে পারবেন না। আমেরিকা কোরআনের নিয়ম মেনে দাঁড়িয়েছে, যদিও বিশ্বাস করে না। হ্যাঁ, মেয়েদের যে সম্মান মর্যাদা, এ পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন, 1 নাম্বার রহমতের নাম হচ্ছে কোরআন, 2 নাম্বার রহমতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নাম্বার রহমতের নাম এসেছে এই লোকের, তার মানে মা। সুবহানাল্লাহ বলতে পারেন? এ মায়ের পেট থেকে যারা আমরা আসি, নারী হোক আর পুরুষ হোক, হাদিস বলছে কোন পুরুষ মানুষ যদি মায়ের পেট থেকে ঘরে আসে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে, কথা কোরআন হাদিসে নেই, আছে নেই। কিন্তু কোন মেয়ে যদি আসে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। 4 জন এসে এই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে, ডাক দিয়ে বলে দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার উপরে যারা 3টা দায়িত্ব পালন করবে, 1 নম্বরে তাকে ভালোবাসবে, 2 নম্বরে তাকে শিক্ষা দিয়ে তার পেছনে খরচ করবে, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। কথাটা আপনি একটু খেয়াল করেন, আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মরণ পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানেও যদি এই মেয়ের, এই কন্যার, এই বোনের যারা
যারা দায়িত্বে আছে এই গার্জিয়ানরা বিপদে পড়ে যায়, এই মেয়ে লোকটার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে নেবে। আপনার 10টা ছেলে আছে, আপনি বেঁচে যাবেন এমন কথা নেই। একটা মেয়ে হলে আপনি একটা জান্নাতের অধিকারী। বানালো বলতে পারেন না। কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। নবীজির কথা যেহেতু জীবনে মিথ্যা হবে না। একটা মেয়ে যার আছে আর এই 3টা দায়িত্ব যার পালন করা হচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জান্নাতের অধিকারী। যার 2টা মেয়ে আছে সে 2টা জান্নাতের অধিকারী। যার 3টা মেয়ে আছে নবীজি বলেন তাকে 3টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। এই 3টা মেয়েকে যদি আবার স্পেশাল ভাবে এই 3টা দায়িত্বই সঠিক সুচারুরূপে পালন করতে পারে, আর একটা স্পেশাল মর্যাদায় কিয়ামতের দিন ওই লোকটার আমি নবী পাশাপাশি ভাবে জান্নাতে থাকবো। মেয়ে যাদের আছে খুশি হন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাকের কথাই ছিল দুনিয়াতে 4টা জিনিস দিলে আমি খুশি, কিন্তু আমার বান্দারা নারাজ। তার ভেতরে 1 নাম্বার কন্যা। বলেন বলেন, এখানে মেয়ে লোক হলে আপনি রাগ করবেন না। হযরত ওমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে, ওই বাড়িতে জান্নাতের একটা টুকরা আছে। যে বাড়িতে পুরুষ আছে ও বাড়িতে জান্নাতের টুকরা আছে, কথা আছে। মেয়ে লোক যাদের আছে, মেয়ে কন্যা অনেক দামি জিনিস, তাকে এই আদবগুলো শিক্ষাগুলো আমরা দিতে পারি না। এজন্য পরবর্তীতে সাংসারিক জীবনে যে সে একটা বোঝা হয়ে যায়, সে একটা ঝামেলা হয়ে যায়, হয় স্বামীর জন্যে, শাশুড়ির জন্যে, পরিবারের জন্য। আমার কথার অর্থ বোঝা গেছে? 2 নম্বরে পৃথিবীতে সবচাইতে বড় রহমতের নাম, যেটা আল্লাহ বেশি খুশি হন, তার নাম বৃষ্টি। কি বলেন বলেন? এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এত গরমে। গতকালকে আমি ছিলাম বাগেরহাটে, পরশুদিন ওই জায়গায় আমি দেখেছি প্রায় 49 ডিগ্রি চলছিল বাগেরহাট মংলাতে। চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো জায়গায় 49 ডিগ্রি মানে কি? সৌদি আরবে 42, 43, 45 ডিগ্রি হলে মানুষ আর বাইরে বের হতে চায় না। পরশুদিন দেখলাম চুয়াডাঙ্গায় কে যেন উঠানের উপরে ডিম ভেজে খাচ্ছে এই সূর্যের আলোতে। কি তাপ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যখন গরম হয়ে যায়, ওয়াস-সামাই যাতির রাজি'i ওয়াল আরদি যাতিস সাদি'i ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাযলি। ওই আকাশের কসম, যে আকাশ পানি ধরে আছে, বৃষ্টি ধারণ করে আছে, ওই আকাশের কসম, এবং জমিনের কসম, যে জমিন বৃষ্টির পানিগুলো নিজের বুকের ভেতরে নিয়ে রেখেছে। আকাশ যদি বলতো না, এই পানি আমি নেব না, ছেড়ে দিলাম। জমিন যদি বলতো না, আমি বুকের ভেতরে এগুলো রাখবো না, উগরিয়ে দিলাম, জমিনে বসবাস করা আমাদের জন্য বড় কঠোর হয়ে যেত। মাঝে মাঝে নিতে চায় না, তখন দেখেন না বন্যা চলে আসে। এই সাগর থেকে হালকা সুন্দরবন এলাকা থেকে একটু যদি জলোচ্ছ্বাস কয়েক হাত উঁচা হয়ে আসে, আমার মনে হয় আশপাশ জেলাগুলো সব পানির নিচে চলে যাবে। আল্লাহ পাক বলেন বৃষ্টি এটা আমার রহমত, আকাশ থেকে আমি আল্লাহ এটা নাজিল করি, এটা আমি দিলে খুশি হয়। কিন্তু বহু মানুষ আছে এটা পেলেও নারাজ হয়ে যায়। 3 নম্বরে আমি বেশি আল্লাহ দিলে খুশি হয়, রোগ ব্যাধি। কি আমরা নারাজ? আরে ভাই, রোগ ব্যাধি আপনি বোঝেন? এই পৃথিবীতে যত রহমত আল্লাহ ভালোবাসে যা, তার ভেতরে রোগ ব্যাধি একটা। আল্লাহ চায় আপনি যেন নিষ্পাপ হয়ে তার কাছে হাজিরা দেন। যেভাবে নিষ্পাপ বানিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আপনাকে, ওইভাবে করে নিতে চায়। এই জন্য দুনিয়ায় কোনো ছোটখাটো অপরাধ হয়ে গেলে রোগ ব্যাধি, রোগ শোক দিয়ে ওগুলো পুরাটা পরিষ্কার করে আপনাকে নিতে চায়। এই জন্য ইমানদারের যদি জ্বর হয় তার গুনাহ মাফ হয়, ও যদি হোঁচট খেয়ে পড়েও যায় তার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? যাদের রোগ শোক হয় রাগ করবেন না,
আল্লাহর উপরে বিরুদ্ধ হবেন না। আরে ভাই, দুনিয়ার এই ছোট্ট জীবনে যা হয় হয়ে যাক, আমার বিশাল জীবন পড়ে আছে, যার শুরু হবে কোনোদিন শেষ নেই। 4 নম্বরে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে ওই জিনিস, তার নাম মেহমান। কি বললাম? মেহমান পাঠালে আল্লাহ খুশি হয়। আর আমরা 4টা জিনিস আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ বেজা হয় কিন্তু মানুষ খুশি হয়। তার 1 নম্বরে যৌতুক। এলাকায় তো নেই। যৌতুকের টাকা খাওয়ার পায়খানা খাওয়া সমান কথা না। না, পায়খানা খেলে 1টা গোনা হবে কবিরা গোনা, আর যৌতুকের টাকা যদি কেউ নেন 2টা গোনা হবে। 1 নম্বরে জুলুমের গোনা, 2 নম্বরে কবিরা গোনা। যে 99টা কবিরা গোনার তালিকা আছে, যৌতুক তার ভিতরে 1 নম্বরে। এটা হিন্দুদের জীবন থেকে এসেছে, সাদাবাসী মুসলমান এখানে বেশি। সুতরাং আজকে থেকে আপনি নামাজ যারা পড়েন, আল্লাহ রাসূল বিশ্বাস করেন, তাওবা করেন যে জীবনে কোনোদিন আর আত্মীয় স্বজনের ভেতরে যৌতুক থাকলে আমি যৌতুক থাকলে সে নিজের আপন ভাইয়ের মেয়ের বিয়ে হোক আপনি বাদ দিয়ে দেবেন। যেভাবেই হোক এই যৌতুক প্রথা তুলে দেওয়া লাগবে। এটার জন্য যারা সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে চিন্তা ভাবনা করবে, কারণ সবচাইতে বেশি না আল্লাহ যৌতুক মিল হয়ে যায়, আর সবচাইতে বেশি খুশি হয়ে আমরা যৌতুক দিই না। এলাকায় যৌতুক নেই। যৌতুকের টাকা নিয়েছেন কারা কারা হাত তোলেন তো। আন্দাজে বললেন যে আছে, আমি তো জানি সাক্ষীরা সামনে। আরে ভাই, আপনি কি নামাজ পড়েন আমি তো বুঝি না, কিসের রোজা রাখেন? এটা যদি আপনি হারামটাই খান, তাও পায়খানা খাওয়ার চাইতেও ডবল গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলে, এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয় গীবত করলে, আর মানুষ গীবত করে খুব খুশি। গীবত মানুষের কাছে ঘি ভাতের মতো লাগে। বাংলাদেশে গীবত তো আছে, সবচেয়ে বড় অপরাধ গীবতের উপরে যেটা তহমত, ওইটা বেশি। এই কথা বলেন না কেন? এই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গীবতের চাইতে তহমতটা। এই যে মাহফুজ আলম নামে যে লোকটা, এটা অসুস্থ মানুষ, একটা অবৈধ উপদেষ্টা। এই জন্য আমার প্রথম কথা কি ছিল যে উপদেষ্টা পরিষদ গোড়াটা ভেঙে দেন, কোনো দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া। এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে, গাড়ি দেওয়া লাগবে, কোয়ার্টার দেওয়া লাগবে? কোন কারণে? কোনো দরকার নেই এগুলো। চেয়ারম্যান ছাড়া, মেম্বার ছাড়া, মেয়র ছাড়া, এমপি ছাড়া যদি দেশ চলতে পারে, উপদেষ্টা ছাড়াও চলবে, কোনো অসুবিধা নেই। খালি যে 2 জনের নাম বললাম, 2 জনকে বসিয়ে রাখেন, একজনকে রাষ্ট্রপতি, একজনকে প্রধানমন্ত্রী, ঠিক দেশ চলবে। আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল, তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না। আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম কোরআন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম ন্যায় বিচার কায়েম করো। কি বিচার? এই যে আদল শব্দটা আল্লাহ দিয়ে আরম্ভ করলেন। আদল কি? তাফসিরে আমি ফি জিলালিল কোরআন আর খাজেনে পড়েছি। আদল 3 প্রকার। মামানাল আদাল লুগাতান শারহান। 1 নম্বরে মানুষ আদল করবে, ন্যায় বিচার করবে আল্লাহর সাথে, যেটা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল। মানুষ সবাই আমরা বলে এসেছি বলো বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। এই কথাটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকে, এইটার নাম আল্লাহর সাথে আদল। কথা বোঝা গেছে? আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না? আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বললাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো দুনিয়ায় এসে যখন রবের বিধানগুলো আপনি মানেন না, তখন আল্লাহর সাথে অবিচার হয় না ন্যায় বিচার? বলেন বলেন, অবিচার হচ্ছে।
অথচ এই মানুষটা এখন মারা যাক, আমি এখন ইনারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে। উনি তো বাঙালি মানুষ, একবারে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতা কিন্তু উল্টা প্রশ্ন করবে, ওই রব আল্লাহ মানে, রব মানে কি? রবের 19টা অর্থ আছে, সামারাইজ করে 5টা বলেছি আমি। রব মানে প্রথম নম্বরে সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা। আন্দাজে যে একবারেই বলে ফেললে আমার রব আল্লাহ, যে দেশে বাস করতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে রবের কোন আইনটা ছিল একটু বড় দেখি। আমার মনে হয় বাংলার বহু মানুষ কবরে গেলে ধরা খাবে। আমার কথা বুঝতেছে? হচ্ছে না আমাদের। আমি আপনাকে বাঁচাতে চাই, রব আগে ঠিক করেন। তাহলে আল্লাহর সাথে আদল 1 নম্বরে নেই, 2 নম্বরে রাসূলুল্লাহর সাথে আদল, আল্লাহর নবীর সাথে নাই বিচার কি? বিশ্ব নবী তার 63 বছরের কমপক্ষে 23টা বছর আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। আপনি যদি আগের 40 বছর না মানেন অসুবিধা নেই, কিন্তু বাকি 23 বছর নবুয়তের জিন্দেগির 1 সেকেন্ডও যদি কেউ অস্বীকার করে, বলে না এত ঝামেলা করা যায়, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান। বাংলাদেশে বহু মানুষ নবীজির 13 বছরের জীবন মানতে চায়, মক্কার জীবনটা, কিন্তু মদিনার জীবন উনি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটার কথা বললে কেমন যেন রাজনীতি মনে করে। আপনার 13 বছরের কথা বললে খুব ভালো লাগছে, ওই 13 বছর নবীজির জীবনী, বাকি 10 বছর নবীর জীবনে ছিল না। তাহলে ওনাকে যদি ন্যায় বিচারে আনতে হয়, মাস্ট বি আপনাকে তার উপরে আদল করতে হলে পুরা 23 বছর মানা লাগবে। আর 23 বছর আমরা যখন পুরাটা মানতে চাই, তখন আমাদের পেছনে কাটি দেয়। 3 নম্বরে মানবতার সাথে ন্যায় বিচার হচ্ছে না, এটাও। আমি যে তহমতের কথা তুললাম কেন জানেন? বাংলাদেশে একটা মাজলুম দল, আপনি কি মনে করেন আমি জানি না, জামাত ইসলামী একটা মাজলুম দল না? তাদের উপরে এই মাহফুজ আলম নামে এরা কোলাঙ্গারি বলা দরকার। এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে, একটাও কি এদের উপরে যায়? সবগুলো তার প্রতিহিংসা। এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে, কিন্তু সেখানে যিনি আছেন তার আসনে, তার ধারে কাছেও সে যেতে পারবে না। জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় যিনি আছেন ডক্টর রেজাউল করিম, আপনি সে যদি 100টা 90টা ভোট পায়, এ মনে হয় 9টাও পাবে না। এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি। যে তহমত গুলো, দোষগুলো একটা দলের উপরে আপনি লাগিয়ে দিলেন, 54 বছর আগে ইস্যু টেনে এনে জাতির ভেতরে এখন আপনি খালার করতে চান। জাতি আজ 54 বছরে দেখে ফেলেছে বাংলাদেশে সত্যি সত্যি চরিত্র ভালো কাদের। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম, যদি আপনি ধরিয়ে দিতে পারেন, আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাব। যদিও পরিবর্তন না হয়, এক্ষুনি তওবা করে আমি আপনার তলে চলে আসবো। বলেন, বাংলাদেশে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবিরে আছে, ইসলামী ছাত্রী সংস্থায় আছে, এরা বিড়ি খায়, আপনি দেখাতে পারবেন? কথা বলেন না কেন? এরা সিগারেট খায়, এরা চুরি করে, এরা মানুষের জিনিস মেরে খায়, এরা চাঁদাবাজি করে। যেগুলো বললাম এগুলো একটাও করে না, নিজেরা বলছে। এর যাদের কি প্রমাণ চান? এদের হাতে দেশটা তুলে দিলেও নিরাপদেই থাকবে। আর যারা গলাবাজি করে, তাদের চরিত্র দেশের মানুষ 54 বছরে দেখেছে। এই জন্য তাদের এত ভয়। যাও মেলিক নিষিদ্ধের কথা আজ যারা বলে, 2 দিন পরে আমাদের নিষিদ্ধের কথা বলবে না, তার গ্যারান্টি আছে। এই জন্য আমরা এর পক্ষে নেই। ওরে শয়তান, আপনার চরিত্র এরকম করবেন আপনার মনে হচ্ছে জাতি তো আগেই বুঝে ফেলেছে। কয়েকদিন আগে একজন বলেছিল 15.5 বছরে তো কোরআনের অনুষ্ঠানগুলোতে অনুমতি চাইতে গেলে দিত, আর আমরা যদি কোনোদিন যেতে পারি অনুমতি দেব না।
এই কথাটা আপনি আগেই বলে ফেললেন, কয়েকদিন পরে বলতে পারতেন না? ভোটটা হয়ে গেলে কথা বলেন না কেন? এটা যে কিছু হয় তার প্রমাণে সাতক্ষীরার কয়েকদিন আগে এক চেয়ারম্যান, পরে প্রশাসনের লোক পর্যন্ত কি গাইল দিয়েছে দেখেছেন? বলি যে বিয়াদব, একটা বাটপার, আসলে একটা বাটপার। তাছাড়া মঞ্চে বসে আলেমের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতে পারে, এটা বাটপার না? সাতক্ষীরার আলেম ওলামারা তার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি, প্রতিবাদ জানায়নি? আমরাও চাই এরকম বেয়াদবরা। এই জন্য তো মানুষ এখন সব বুঝে ফেলছে যে আরে ভাই এ কথা বলবেন আপনি নির্বাচনের পরে, আগেই বলে ফেললে মানুষ তো সব বুঝে ফেলবে। তহমত দেবেন না। যার যেই দোষ নেই ওই দোষ যদি তার উপরে চাপিয়ে দেন, এটা গেবত থাকে না, এটা কি হয়? আর বাংলাদেশে এটা বেশি হচ্ছে। আপনি নিজেই বললেন যে এদের ভেতরে চোর নেই, এদের ভেতরে বিড়িখোর নেই, এদের ভেতরে জেনাকার নেই, আপনি কি প্রমাণ চান আর বলেন? এই মানুষগুলো দায়িত্ব পেলে এরা চোর মুক্ত বাংলাদেশ গঠন করবে, এরা ন্যায় বিচার কায়েম করবে, কারণ এরা শপথবদ্ধ হয় এটা পড়ে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা যদি না পড়ে আপনি যারা আছে দায়িত্বে জিজ্ঞাসা করে দেখেন তো, এখানে যদি কেউ থাকে ওই রকম জিজ্ঞাসা করে দেখেন যে আয়াত তার পড়া লেগেছে কিনা, কেউ আছে জিজ্ঞাসা করে। আর আপনি যেখানে সাপোর্ট করছেন সেখানে বলেন না সলাতি পড়া লাগে না, সেখানে পড়া লাগে বলেন না ছাগল, ছাগল নিয়ে আসে। আমার কথা একটু মন দিয়ে শোনেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে বেশি নারাজ হয় আমি, বেজার হয়ে যায় যখন মানুষ গীবত করে, তহমত করে, অথচ মানুষ এইটাকে সবচাইতে বেশি ভালোবাসে। 3 নাম্বার বেশি যারা সুদ খায়, ঘুষ খায়, এদের প্রতি আল্লাহ সবচাইতে বেজার, কিন্তু মানুষ এটা পেয়ে খুশি। এখানে বহু মানুষ এমন বসে আছে যারা সুদের টাকা 1000 টাকা রেখে আসে, মাসে মাসে 100 টাকা বেশি দেয়, নাকি এরকম মানুষ সাতক্ষীরা নেই? যারা আছেন এই মুহূর্তে তওবা করেন, কারণ সুদের 1 টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করার সমান কথা। যারা করছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমি না খেয়ে মরে যাব, আমি ঘুষ আর সুদ খাবো না, ছেড়ে দেব। যারা রাজি আছেন একটু দেখে হাত তোলেন তো। আরে বাবা, কত সুদ করবো এলাকায়, এত সুদ খোর প্রায় লোকই দেখি ওই ধান্দায় আছে। নাম্বারে বেশি বিশ্ব নবী বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি আমার আল্লাহ মন খারাপ করে, বেজার হয় মিথ্যা কথা বললে, আর সবচাইতে বেশি মানুষ শান্তি পায় মিথ্যা কথা বলে। বলেন তো 15.5 বছর যারা দিকে ছিল এরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে? বলেন বলেন, এটা আমি নিজে তার প্রমাণ না। 3টা বছর ওরা আমাকে আটক করে রেখেছিল ফাঁসির কন্ডেম ছেলে, সত্য দিয়ে না মিথ্যা দিয়ে? যে মামলা দিয়েছিল মামলা পর্যন্ত মিথ্যা, যে সাক্ষী দিয়েছে সাক্ষী মিথ্যা। এমনকি গতকালকে প্রমাণ হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে যাদের কথা শুনে ফাঁসি দিয়েছে, ওই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা এখন বলছে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে আমরা তাই বলেছি। এমনকি আমার পক্ষে 4 জন সাক্ষী নিয়ে গিয়েছিল আমার বিপক্ষে কুষ্টিয়া থেকে। আমি জেল থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে তাদের বাড়িতে যেয়ে বললাম আপনারা এমন মিথ্যা কথা কোর্টে আমার বিরুদ্ধে বলতে পারবেন? হুজুর আমার কিছু করার নেই, আমার টাকা দিয়েছিল, টাকাটা হালাল করা লাগে না, এই কারণে আমি কথা বলেছি। ঠিক আছে, টাকা আপনি নাই হালাল করে মিথ্যা সাক্ষী দিলেন, আমার যে 12টা বেজে গেল। এই জন্য মিথ্যা ছাড়া লাগবে। 33 বছর এখন আমার বয়স। আমি যদি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম